ডেঙ্গু জ্বরের সতর্কতা সম্পর্কে আমরা জানবো। সংক্রমণ। ডেঙ্গু জ্বর ছড়ানো মশা সাধারণত দিনে 24 ঘন্টায় কামড়িয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় থাকা যে কোনো মায়ের শরীর থেকে শিশুর শরীরে এটি খুব সহজেই প্রবাহিত হতে পারে। এর পাশাপাশি আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো ব্যক্তি যিনি সুস্থ তার দেহে যদি প্রতিস্থাপন করা হয় এবং রক্তদানের মাধ্যমেও এটি সংক্রমিত হতে পারে। ডেঙ্গু জ্বরের লক্ষণ: হঠাৎ জ্বর দিয়ে শুরু হয়, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব, চোখের পিছনে ব্যথা, জয়েন্টে ব্যথা, এমনকি ফুসকুড়িও হতে পারে। গুরুতর ক্ষেত্রে অতিরিক্ত পেটে ব্যথা, রক্তপাত, এমনকি মৃত্যুও হতে পারে। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: জমে থাকা পানি পরিষ্কার করুন। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বালতি, ফুলের টব, ড্রাম, অন্যান্য পাত্র এতে পানি জমতে দেওয়া যাবে না। শরীরের বেশি অংশ ঢেকে রাখা যায় এমন পোশাক পরিধান করুন। বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে ও রাতে প্রয়োজন অনুযায়ী মশারি ব্যবহার করুন। কীটনাশক স্প্রে করুন, মশার প্রজনন স্থান ধ্বংস করুন। ডেঙ্গু জ্বরে মারাত্মক ঝুঁকিতে থাকা ব্যক্তি: কমিউনিটির যে কোনো ব্যক্তি এই ডেঙ্গু জ্বরে সংক্রমিত হওয়ার সম্ভাবনায় থাকতে পারে, তবে ছোট বাচ্চা এবং ছোট শিশুদের ক্ষেত্রে এটি অধিক গুরুতর। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি আরো গুরুতর, কারণ তাদের মাধ্যমে তাদের অনাগত সন্তানদের ভিতরে এই ডেঙ্গু জ্বরটি সংক্রমিত হতে পারে। নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। আসুন ডেঙ্গু প্রতিরোধে সবাই একসাথে কাজ করি।